কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আর্জেন্টিনা সেমিফাইনাল নাও উঠতে পারে, তার সম্ভাবনা রয়েছে। কারণ আর্জেন্টিনা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, ওইদিকে বাই এনি চান্স যদি স্পেন সেকেন্ড হয়ে যায়, স্পেনের সাথে ম্যাচ করবে। আর স্পেনের সাথে ম্যাচ আমার কাছে মনে হয় আবার 6-1 পুনরাবৃত্তি হলেও হতে পারে, অসম্ভব কিচ্ছু না। আর যদি এছাড়া উরুগুয়ের সাথে খেলা হয়, আর্জেন্টিনাকে এত ইজিলি আসলে উঠতে পারবে সেরকম কোনো সম্ভাবনা দেখছি না। যদি আর্জেন্টিনা খুব বুঝানো টিম, বাট এই বছর আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনা একটু কম ভ্যালুয়েবল বা কম টেকনিক্যালি শার্প মনে হচ্ছে। ভীষণ ভালো লাগছে, কিন্তু আসলে এখানে এখনও অনেক কিছু শেখার বাকি আছে আমাদের মিডফিল্ডে এবং হচ্ছে আমাদের ফিনিশিংয়ে। আমাদের বেশ ল্যাকিংস আমরা আমার সঙ্গে খেয়াল করছি। আমরা ডিফেন্সিভ মিডও কিছু গ্যামলিং দেখেছি। সো এই জিনিসগুলো যদি ওভারকাম করতে না পারে, তাহলে পরবর্তী রাউন্ডগুলো আমাদের জন্য খুব কঠিন সময় আসবে। হাফ টাইমের আগে তো 3টি গোল দিল এবং হাফ টাইমের পরে একটি গোলও দিতে পারলো না, মানে কোনো ল্যাকিংস না, এখানে ল্যাকিংসে যতটুকু ল্যাকিংস ততটুকু আসলে টেকনিকের একটা ব্যাপার আছে। কারণ আপনি খেয়াল করে দেবেন হাফ টাইমের পরেই আমরা রাফিনাকে ইনজুরির কারণে উঠে যেতে হয়েছে। এবং পাশাপাশি আমরা চেষ্টা করেছি যে আমাদের যারা কি প্লেয়ার্সগুলো তাদেরকে আমরা উঠিয়ে নিয়েছি। ইভেন 78 মিনিট বা 80 মিনিটে আমরা ভিনিকে উঠিয়ে নিয়েছি। তার মূল কারণটা হচ্ছে আমরা আমাদের পরবর্তী ম্যাচগুলোর নিয়ে চিন্তা করতেছি। যখন আমরা দেখেছি 3 গোলের ব্যবধানে অলরেডি আমরা এগিয়ে আছি, হ্যাঁ আরও 2-1টা গোল হলে হয়তো আমরা মরক্কোর সাথে ব্যবধানটা আরও বাড়িয়ে নিতে পারতাম গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। তবে আমরা আশাবাদী যে আমরা ভালো অবস্থানে আছি এবং মূলত কোচের টেকনিকের কারণেই হচ্ছে ব্রাজিল কিছুটা ডিফেন্সিভ ফুটবল খেলেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আর্জেন্টিনা সেমিফাইনাল নাও উঠতে পারে, তার সম্ভাবনা রয়েছে। কারণ আর্জেন্টিনা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, ওইদিকে বাই এনি চান্স যদি স্পেন সেকেন্ড হয়ে যায়, স্পেনের সাথে ম্যাচ করবে। আর স্পেনের সাথে ম্যাচ আমার কাছে মনে হয় আবার 6-1 পুনরাবৃত্তি হলেও হতে পারে, অসম্ভব কিচ্ছু না। আর যদি এছাড়া উরুগুয়ের সাথে খেলা হয়, আর্জেন্টিনাকে এত ইজিলি আসলে উঠতে পারবে সেরকম কোনো সম্ভাবনা দেখছি না। যদি আর্জেন্টিনা খুব বুঝানো টিম, বাট এই বছর আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনা একটু কম ভ্যালুয়েবল বা কম টেকনিক্যালি শার্প মনে হচ্ছে। বাট হচ্ছে ওয়ার্ল্ড কাপ শুরুর আগে আর্জেন্টিনা যে টিমগুলোর সাথে সাথে প্র্যাকটিস ম্যাচ বা ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলেছে, সেই টিমগুলোর নামগুলো আমরা না সর্বপ্রথম শুনছি ওয়ার্ল্ডে। মানে পৃথিবীতে যে এই ধরনের দেশ আছে সেটাই আমরা জানতাম না, কিন্তু আমরা ট্রল করি নাই, কারণ আমরা প্রতিপক্ষকে সম্মান জানাতে পছন্দ করি। আর মরক্কো সেখানে হচ্ছে ব্রাজিল সম্ভবত 6 নম্বর, মরক্কো 7 নম্বর, সেই টিমের সাথে আমরা 1-1 ড্র করছি। এবং মরক্কো গত বছরের সেমিফাইনালিস্ট টিম, সেই টিমকে রেসপেক্ট দেখানো ছাড়া আসলে কোনো ওয়ে নাই। আর্জেন্টিনা যদি রেসপেক্ট দেখাতে না পারে, এটা একেবারেই তাদের বিষয়। বাট আমরা রেসপেক্ট করি, মরক্কো ভালো খেলেছে, ব্রাজিল চেষ্টা করেছে, ড্র হয়েছে, হয়তো আরও ভালো কিছু হতে পারতো। চান্স আমি বলবো না যে হয়ে যাবে, বাট অনেক দূর আসলে মানে অনেক দূর খেলতে হবে। তবে আমি আশাবাদী, কারণ আমাদের সেমিফাইনাল পর্যন্ত আমি মনে করি যে আমাদের রাস্তাটা খুব বেশি কঠিন না। সেমিতে হয়তোবা আমরা ফ্রান্স অথবা হচ্ছে পর্তুগাল কিংবা আর্জেন্টিনা যাকে পাই, সেই ম্যাচটা যদি আমরা জিতে যাই, অ্যান্ড ফাইনালি কী হয় এটা তো আমরা সবাই জানি। 7 বার ফাইনালে খেলে আমরা 5 বারে ওয়ার্ল্ড কাপ জিতে এসেছি। ইমন।